আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর 4 নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা 65 এর অনুশীলনী 3.1-এর 5 থেকে 8 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা 64 পৃষ্ঠার 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা 65 পৃষ্ঠার 5, 6, 7 এবং 8 এই 4টি প্রশ্নের সমাধান করে দেবো তোমাদের, ঠিক আছে? চলো একটা করে শুরু করা যাক। 5 নম্বরে রয়েছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। ক নম্বরে আছে 2,9। তাহলে প্রথমে আমরা একটা সরলরেখা নিয়ে তার উপরে একটি জিরো বিন্দু নেই। এখন এই জিরো বিন্দু ডান দিককে ধনাত্মক ও বাম দিককে ঋণাত্মক ধরি। অতঃপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে জিরো বিন্দু থেকে শুরু করে ডান দিকে বাম দিকে পরপর দাগ দিই। জিরো বিন্দু ডান দিকের দাগগুলোকে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ডট, বাম দিকের দাগগুলোকে যথাক্রমে -1, -2, -3, -4, -5, -6 ডট 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 লিখে চিহ্নিত করি। এখন সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা 2 এবং 9 স্থাপনের জন্য 0 এর ডান দিকে যথাক্রমে 2 এবং 9 একক দূরের বিন্দুকে ঘাড়ো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এই যে এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে 2 বিন্দু ঘাড়ো করে দিলাম, আবার এটা হচ্ছে 9 নাম্বার বিন্দু, এটাও ঘাড়ো করে দিলাম। সংখ্যা রেখা থেকে দেখা যায় যে 9 একক দূরের গোল চিহ্নিত অংশটি 2 একক দূরের গোল চিহ্নিত অংশটির ডান দিকে আছে। অতএব 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। খ -3, -8। প্রথমে একটি সরলরেখা নিয়ে তার উপর একটি বিন্দু জিরো নিই। জিরো বিন্দু ডান দিককে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক ধরি। অতঃপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে জিরো বিন্দু থেকে শুরু করে ডান দিকে ও বাম দিকে পরপর দাগ দিই। জিরো বিন্দু ডান দিকে দাগগুলোকে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 ডট, আর বাম দিকে দাগগুলোকে যথাক্রমে -1, -2, -3, -4, -5, -6 ডট 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 লিখে চিহ্নিত করি। তাহলে দেখো, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা -3 ও -8 স্থাপনের জন্য জিরো বিন্দু থেকে বাম দিকে যথাক্রমে 3 ঘর এবং 8 একক দূরের বিন্দু দুটিকে ঘাড়ো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। সংখ্যা রেখা থেকে দেখা যায় 3 একক দূরের গোল চিহ্নটি 8 একক দূরের গোল চিহ্নটি অংশের ডান দিকে অবস্থিত, অর্থাৎ -3 সংখ্যাটি -8 এর ডানে অবস্থিত। গ নাম্বারে দেখো কত আছে, 0, -1। প্রথমে একটি সরলরেখা নিয়ে তার উপরে একটি জিরো বিন্দু নিই। জিরো বিন্দু ডান দিককে ধনাত্মক ও বাম দিককে ঋণাত্মক ধরি। অতঃপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে জিরো বিন্দু থেকে শুরু করে ডান দিকে বাম দিকে পরপর দাগ দিই। জিরো বিন্দু ডান দিকের দাগগুলোকে যথাক্রমে 1, 2, 3, 4 ডট 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 ডট, বাম দিকের দাগগুলোকে যথাক্রমে -1, -2, -3, -4 ডট 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 লিখে চিহ্নিত করি। এখন সংখ্যা রেখে 0 এবং -1 স্থাপনের জন্য 0 এবং 0 এর বাম দিকে 1 একক ধরে নিয়ে বিন্দু দুটিকে ঘাড়ো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, ঠিক আছে? তাহলে সংখ্যা রেখা দেখা যায় যে 0 এর উপর গোল চিহ্ন অংশটি 0 বিন্দুর বাম দিকের 1 একক দূরে গোল চিহ্ন থেকে ডানে অবস্থিত। অতএব 0 সংখ্যাটি -1 এর ডানে অবস্থিত। ঘোড়া নাম্বারে আছে বা ঘ নাম্বারে -11 আর 10। প্রথমে একটি সরলরেখা নিয়ে তার উপরে একটি জিরো বিন্দু নেই। জিরো বিন্দু ডান দিককে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক ধরি। অতঃপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে জিরো বিন্দু থেকে শুরু করে ডান দিকে বাম দিকে পরপর দাগ দিই। জিরো বিন্দু ডান দিকে দাগগুলোকে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 এবং বাম দিকে দাগগুলোকে যথাক্রমে -1, -2, -3, -4, -5, -6 ডট 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 লিখে চিহ্নিত করি। এখন সংখ্যা রেখায় -11, 10 স্থাপনের জন্য 0 এর বাম দিকে 11 একক দূরে আর 0 এর ডান দিকে 10 একক দূরের বিন্দু দুটিকে ঘাড়ো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এই যে এটা হচ্ছে -11 আর এটা হচ্ছে কত, +10। তাহলে সংখ্যা রেখা থেকে দেখা যায় 0 থেকে ডান দিকে 10 একক দূরে গোল চিহ্নটি, 0 থেকে বাম দিকে 11 একক দূরে গোল চিহ্নটি ডানে অবস্থিত। তার মানে কি, -10 সংখ্যাটি -11 এর ডানে অবস্থিত। উম নম্বর আছে -6,6। প্রথমে একটি সরলরেখা নিয়ে তার উপর একটি চিরবিন্দু নিই। চিরবিন্দু ডান দিককে ধনাত্মক আর বাম দিককে আমরা ঋণাত্মক ধরি। অতঃপর এটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে চিরবিন্দু থেকে শুরু করে ডান দিকে বাম দিকে পরপর দাগ দিই। জিরো বিন্দু ডান দিকে দাগগুলোকে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ডট 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 এবং বাম দিকে দাগগুলোকে যথাক্রমে -1, -2, -3, -4, -5, -6 ডট 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 লিখে চিহ্নিত করি। এখন সংখ্যা রেখে -6,6 স্থাপনের জন্য 0 থেকে যথাক্রমে বামে ও ডানে 6 একক করে দুটি বিন্দুকে ঘাড়ো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এটা হচ্ছে -6, এটা হচ্ছে +6।
তাহলে সংখ্যা রেখাতে দেখা যায় 0 বিন্দু থেকে ডান দিকে 6 একক দূরে গোল চিহ্নটি 0 থেকে বাম দিকে 6 একক দূরে গোল চিহ্ন থেকে ডানে অবস্থিত। অতএব 6 সংখ্যাটি -6 এর ডান দিকে অবস্থিত। 4 নাম্বার আছে 1, -10। প্রথমে একটি সরলরেখা নিয়ে তার উপরে একটি 0 বিন্দু নেই। 0 বিন্দু ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক ধরি। অতঃপর এটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে নিয়ে 0 বিন্দু থেকে শুরু করে ডান দিকে বাম দিকে পরপর দাগ দিই। 0 বিন্দু ডান দিকে দাগগুলোকে 1 2 3 4 ডট 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 এবং বাম দিকে দাগগুলোকে -1 -2 -3 ডট 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 লিখে চিহ্নিত করি। এখন সংখ্যা রেখায় 1, -10 স্থাপনের জন্য 0 এর ডান দিকে একক দূরের এবং 0 এর বামে 10 একক দূরের বিন্দু দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। যেটা হচ্ছে কত -10, এটা হচ্ছে +1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সংখ্যা রেখা থেকে দেখা যায় যে 0 এর ডানে 1 একক দূরে গাঢ় গোল চিহ্নটি 0 এর বামে 10 একক দূরে গাঢ় গোল চিহ্ন অপেক্ষা ডানে অবস্থিত। অতএব 1 সংখ্যাটি -10 এর ডান দিকে অবস্থিত। ঠিক আছে। তারপর 6 নম্বর প্রশ্নে কী আছে দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তা আমরা কিন্তু 5 নম্বরে যে প্রশ্নগুলো ছিল একটু খেয়াল করে দেখো, এই 6টা প্রশ্ন ছিল, এই 6টা প্রশ্নের সমাধান তখন করে ফেলেছি। এখন হচ্ছে 6-এর এই 4টা প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, দেখো কি আছে প্রথমটায় 0 এবং -7। তাহলে 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে -1 থেকে 6, অর্থাৎ -1 -2 -3 -4 -5 -6। তাহলে এখানে -6 থেকে হচ্ছে -5 বড়, তার থেকে -4 বড়, তার থেকে -3 বড়, তার থেকে -2 বড়, তার থেকে -1 বড়। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে লিখলে আমরা পাই -6 -5 -4 -3 -2 -1। ক নাম্বারটা শেষ। খ -4 এবং 4। তাহলে -4 এবং 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে -3 থেকে +3 পর্যন্ত, অর্থাৎ -3 -2 -1 0 1 2 3। এখানে -3 হচ্ছে -2 এর থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে -1, তার থেকে বড় 0, তার থেকে বড় 1, তারপর 2, তারপর 3। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই -3 -2 -1 0 1 2 3। গ নাম্বারে আছে -4 এবং -15। তাহলে -4 এবং -15 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে -5 থেকে -14, অর্থাৎ -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14। এখানে -14 থেকে -13 বড়, তার থেকে -12 বড়, তার থেকে -11, তার থেকে -10, তার থেকে -9, তার থেকে বড় হচ্ছে -8, তার থেকে বড় -7, তার থেকে বড় -6, তার থেকে বড় হচ্ছে -5। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই -14 -13 -12 -11 -10 -9 -8 -7 -6 -5। ঘ নম্বরে আছে -30 এবং -23। তাহলে -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে -29 থেকে -24, অর্থাৎ -29 -28 -27 -26 -25 -24। এখানে -29 থেকে -28 বড়, তার থেকে -27 বড়, তার থেকে -26 বড়, তার থেকে -25 বড়, তার থেকে বড় হচ্ছে -24। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই -29 -28 -27 -26 -25 -24। 6 নম্বরটা শেষ। 7 নম্বর দেখো, 7-এর কতে আছে কি, -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -19 -18 -17 -16। খ নাম্বার -10 থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে -10 থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -11 -12 -13 -14। তারপরে গ নম্বরে আছে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -9 -8 -7 -6। 8 নম্বর প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স, মিথ্যা হলে মিথ্যা লেখো, মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে লেখো। ক সংখ্যা রেখায় -10 এর ডানে হচ্ছে -8, হ্যাঁ এটা সত্য। খ সংখ্যা রেখায় -60 এর ডানে -70, না এটা মিথ্যা। শুদ্ধ বাক্যটি হচ্ছে সংখ্যা রেখায় -60 এর বামে -70, অথবা সংখ্যা রেখায় -70 এর ডানে হচ্ছে কত, -60। গ সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, এটাও মিথ্যা। শুদ্ধ বাক্যটি হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। ঘ -20 এর চেয়ে -26 বড়, মিথ্যা। শুদ্ধ বাক্যটি হচ্ছে -20 এর চেয়ে -26 ছোট, অথবা -26 এর চেয়ে -20 বড়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নমালায় চলে যাব। শিক্ষার্থীরা তখন তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর 65 পৃষ্ঠার 5 থেকে 8 নং সমস্যার সমাধান।
আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।